আমরা এখন রওনা হয়েছি ময়মনসিংহের উদ্দেশ্যে। সাথে আছেন তানভীর অপু ভাই। আজকে ময়মনসিংহের পথ প্রান্তরে আমরা ঘুরবো। গত ট্রিপ ছিল আমার রাজশাহীতে, এবার ময়মনসিংহে। ইচ্ছা আছে ময়মনসিংহ শহরটা ঘুরে ঘুরে দেখার জন্য। আমরা একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি এবং সাথে ঘুরবো ময়মনসিংহের শহর, ময়মনসিংহের ঐতিহ্যবাহী শশীলজ রাজবাড়ি, জয়নুল আবেদিন সংগ্রহশালা, বাকৃবি, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ জাদুঘর এবং ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেন সহ অন্যান্য আরও ঐতিহ্যবাহী স্থাপনা আছে, সবগুলো ঘুরে দেখার চেষ্টা করব। আমরা এখন অপেক্ষা করছি সংসদ ভবনের সামনে। আমরা একটা গাড়ির জন্য অপেক্ষা করছি। এখানে গাড়ি থেকে উঠে আমরা যাবো মহাখালী থেকে আমরা সরাসরি ময়মনসিংহের যে গাড়ি আছে সেই গাড়িতে যাব এবং ময়মনসিংহে নামার পর আপনাদের সাথে কথা হচ্ছে। আবার এখন অবস্থান করছি বাংলাদেশের অন্যতম এবং প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, পিছনে বিজয় 71 স্তম্ভ আছে, প্রশাসনিক ভবন। আরও সামনে ঐতিহ্যবাহী জব্বারের মোড় রয়েছে, যেখানে চা আড্ডা লাইক মধু ক্যান্টিন রোডটা। তানভীর অপু ভাই আছেন, সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছে ভাই। এটা কি ভবন ভাই? আচ্ছা আচ্ছা, আর্টস বিল্ডিং, এটা কৃষি বিশ্ববিদ্যালয় কলা ভবন। ট্রেন আসছে, শব্দ হচ্ছে ট্রেনে। কৃষি বিশ্ববিদ্যালয়ের অপোজিটে বোটানিক্যাল গার্ডেন, ব্রহ্মপুত্র নদীর তীরে। বিশ্ববিদ্যালয়টি প্রায় 1200 একর সম্পত্তির উপরে অবস্থিত, তার মানে প্রায় 3600 বিঘা। অনেক বড়, অনেক বিশাল এরিয়া নিয়ে বিশ্ববিদ্যালয়। আমরা তার কিছু খণ্ডিত চিত্র দেখব। আমাদের হাতে খুবই কম সময় বিশ্ববিদ্যালয় দেখব এবং ময়মনসিংহ শহরের অন্যান্য ঐতিহাসিক যে স্থাপনাগুলো আছে আমরা চেষ্টা করছি এগুলো খুব অল্প সময়ের মধ্যে দেখার। বিজয় 71 স্তম্ভ, পাশে রাস্তা সংস্কারের কাজ চলছে। 2 লেনকে মেবি 4 লেন করা হবে, উন্নয়নের কাজ চলছে সরকারের। বোটানিক্যাল গার্ডেন। জব্বারের মোড় থেকে শহরের পথে আমরা যাবো শশীলজ, তারপর নিউ ক্যাসেল, জয়নুল আবেদিন পার্ক, জয়নুল আবেদিন সংগ্রহশালা। আমরা জব্বারের মোড় থেকে রওনা দিয়েছি। আমরা এখন অটো রিক্সাতে আছি। অনেক বহু বছরের পুরাতন একটা গাছ দেখছি। ঐতিহ্যবাহী শশীলজের সামনে এই সেই রাজবাড়ি বা শশীলজ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। আমরা ময়মনসিংহের ঐতিহ্যবাহী শশীলজ রাজা শশাকান্তের রাজবাড়িতে। আমরা ময়মনসিংহের প্রাণ কেন্দ্রে এখন শশীলজে অবস্থান করছি। ভাই পাশে একটু দেখি। অপু ভাই, অপু ভাই, অপু ভাই ফোনে কথা বলছে।
ময়মনসিংহ পুরাতন জাদুঘর, এটা অনেক আগে একটা হলো মানে জাদুঘর। এখন এই জাদুঘরটা আর খোলা নাই, এখন এখানে কেউ ঢুকতেও পারে না। এই জাদুঘরের সব নিদর্শনগুলো এখন সুশীলা দিয়ে স্থানান্তর করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা সুশীলা ভ্রমণ করছি এবং সুশীলা পুরাতন জাদুঘরের যেই নিদর্শনগুলো ছিল, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো, সেইগুলো অলরেডি দেখছি। কিন্তু এই জাদুঘরটি দেখার জন্য আসলাম, এর অবস্থানটা কোথায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ময়মনসিংহ প্রত্নতাত্ত্বিক জাদুঘর, পাশে সিটি কর্পোরেশন। ময়মনসিংহের বর্তমান নগর ভবন, আগে পৌরসভা ছিল, পৌরসভা থেকে নগর সিটি কর্পোরেশনে উন্নতিকরণ করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ঐতিহ্যবাহী সুশীলজ ভ্রমণ করার পরে আমরা এখন আসছি আলেকজান্ডার ক্যাসেল দেখার জন্য। আলেকজান্ডার ক্যাসেলের আশেপাশের টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে ময়মনসিংহ। এবং এই আলেকজান্ডার ক্যাসেলে উপমহাদেশের বিখ্যাত করমচাঁদ মোহন গান্ধী, মহাত্মা গান্ধী, স্যার নওয়াব সলিমুল্লাহ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং লর্ড কার্জনের মতন পৃথিবী বিখ্যাত ব্যক্তিরা এখানে রাত্রি যাপন করেছেন, যে জন্য এটা দেখার জন্য আসা। এবং অনেক ঐতিহ্যবাহী এবং এটা প্রায় এখন ধ্বংসপ্রাপ্ত, স্মৃতি নিদর্শনের জন্য শুধুমাত্র রাখা হয়েছে। একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সম্মুখ অংশ আলেকজান্ডার ক্যাসেলের দেখানোর চেষ্টা করছি। টিচার্স ট্রেনিং কলেজ আবাসিক এরিয়া, শিক্ষক শিক্ষার্থীদের থাকার জায়গা। এগুলোতে অনুষ্ঠান চলছে একটা। সার্কিট হাউস, খেলার মাঠ, সামনে সার্কিট হাউস দেখানোর চেষ্টা করছি। সার্কিট হাউস, পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে একটা। আমরা এখন এই পথে যাচ্ছি জয়নুল আবেদিন জাতীয় উদ্যান পার্ক এবং জয়নুল আবেদিনের সংগ্রহশালা দেখার জন্য। জয়নুল আবেদিনের সংগ্রহশালা দেখার পরে ওই পাশে রফিকুদ্দিন ভূঁইয়া নতুন স্টেডিয়াম হচ্ছে এবং উত্তরা এরিয়া হল তৈরি হচ্ছে। পাশেই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। ঐতিহ্যবাহী সেই ব্রহ্মপুত্র নদীর যার তীরে অবস্থিত ময়মনসিংহ শহর। ভারত উপমহাদেশের সেই বিখ্যাত জেলা শহর ছিল ময়মনসিংহ। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদীর পথ ধরে চলছে আমরা জয়নুল আবেদিন সংগ্রহশালা।
তানভীর ভাই অন্য মনোযোগী ছিল, এখন ভ্রমণের মনোযোগী। বিখ্যাত ব্রহ্মপুত্র নদ। নদীর পাড় পেয়ে আমরা চলছি, খুব সুন্দর, খুব সুন্দরভাবে পাড়গুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছে। পাড়ের পাশ দিয়ে অনেক বড় বড় গাছ, খুব সুন্দর পরিবেশ। একজন আইনজীবী ভাষা সৈনিক ছিলেন এবং তার নামে একটি পাঠাগার অবস্থিত, খুব ভালো লাগলো। আমি নিজে যেহেতু একজন আইনজীবী ভাষা সৈনিক ছিলেন এবং আইনজীবী হিসেবে খুব ভালো লাগছে তার নামে একটি পাঠাগার স্থাপন করার জন্য। আমরা এখন শিল্পতাতা জয়নুল আবেদিন সংগ্রহশালার ভিতরে অবস্থান করছি। ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। প্রথমে করোনা ভাইরাসের কারণে ঢুকতে দেবে না, আমাদের এক ভাই সহযোগিতা করলো, সাব ইন্সপেক্টর। উনি বড় ভাই তানভীর উপর ফ্যান ছিলেন, উনি সহযোগিতা করলেন আমাদেরকে ভিতরে প্রবেশের জন্য। আমরা ভিতরে প্রবেশ করছি এবং একটু ঘুরে দেখার চেষ্টা করছি। শিল্পচর্চা জয়নুল আবেদিন শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর এবং ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তার শিল্পকর্মগুলো পৃথিবী বিখ্যাত। আমরা মনে হয় নামাজের কারণে ভিতরে প্রবেশ করতে পারবো না, একটু অপেক্ষা করতে হবে। তারপরে চেষ্টা করছি ভিতরে প্রবেশ করে তার চিত্রকর্মগুলি দেখানোর জন্য। ঐতিহ্যবাহী অনেক বড় বড় কড়ই গাছ বলে মনে হয় এইগুলোকে, অনেক গাছ আছে এখানে, অনেক সুন্দর দৃশ্য। আমরা অবস্থান করছি গৌরী লজে, এখন সুশী লজের পরে। খুব ভালো লাগলো। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আর ময়মনসিংহে শহরে আসছি আর আমার পেশার সাথে সম্পৃক্ত আইন আদালত দেখবো না তা তো হয় না। আমি এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়মনসিংহের সামনে। খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন বিল্ডিং। আমাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা অনেক সুন্দর হয়েছে, সেরকমই একটা নতুন বিল্ডিং হয়েছে এবং খুবই সুন্দর। পাশে ডিসি অফিস, এসপি অফিস এবং জেলা জজ আদালত রয়েছে, ওইগুলো দেখবো আমরা। বিল্ডিংটা ভালো লাগলো, নতুন বিল্ডিং। এবং এটা ময়মনসিংহের মেন জিরো পয়েন্ট, যেটাকে জিরো পয়েন্ট বলা হয়, এটাই মূল জিরো পয়েন্ট ময়মনসিংহ শহরে। এখন অবস্থান করছি মুক্তাগাছার ঐতিহ্যবাহী সেই রাজপ্রাসাদে, মুক্তাগাছা রাজবাড়ি। সূর্যকান্ত আচার্য চৌধুরী রাজা ছিলেন এখানকার। ওই বাসা চলেন দেখি। আচ্ছা গাড়ি রেখেছিস নাকি রে ওকে কি অবস্থা বল? হ্যাঁ
ময়মনসিং আসছে আমরা ময়মনসিং। এই যে ভাই কিছু দিবেন? বিখ্যাত মন্ডার দোকান মুক্তাগাছার মন্ডা। রাজবাড়ি দেখার পরে আমরা মন্ডার দোকানে আসছি। তো মন্ডা কেনার জন্য এবং খাওয়ার জন্য, যেহেতু বাংলাদেশে প্রসিদ্ধ এখানকার মন্ডা, চেষ্টা করবো এখানে স্বাদটা গ্রহণ করার জন্য। সাথে সাথে আমি রফু ভাই, দেখি আমরা খেতে পারি কিনা। বিখ্যাত আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ভিতরে প্রবেশ করছি আমরা। বিশ্ববিদ্যালয়ের হলগুলো, বিশ্ববিদ্যালয় কলেজে মাঠ, খেলার মাঠ। পোস্টার ব্যানার না থাকলে আরো সুন্দর লাগতো কলেজ ক্যাম্পাসে। যত্ন নেয়। গিলাসগুলো ডেকে আর আমাদের বাসায় এরকম সামনে ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা স্কুল 1853 সালে স্থাপন হয়েছে। লোকাল বড় ভাই তপু ভাই আমাদেরকে সহযোগিতা করতেছেন। অপু এবং তপু ভাই স্থানীয়। সামনে তপু ভাইয়ের বাসা জেলা স্কুলের সামনে। এই বাসাটাই তপু ভাই, বড় বাসাটা তপু ভাই। বাচ্চারা খেলাধুলা করছে জেলা স্কুলের মাঠে। এটা এখন তো প্ল্যান করতেছে কিন্তু